প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ প্লাস 24 এর আজকের আয়োজনে। বাংলাদেশের সমসাময়িক রাজনীতি, চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, নির্বাচন নিয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টা জাপানে যে বক্তব্য দিয়েছেন, সেসব বিষয় সহ করিডোর ইস্যু নিয়ে কথা বলেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম। তিনি বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায়। ৩০ লাখ শহীদের রক্তের মধ্য দিয়ে যে বাংলাদেশের সূচনা হয়েছিল, যে বাংলাদেশ গড়ে উঠেছিল, আজকে সেই বাংলাদেশের সংবিধান এই অন্তর্বর্তীকালীন সরকার ছুঁড়ে ফেলতে চায়। তারা চাই নীতি সেখানে রাখবে না। তারা ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এগুলো বাদ দিয়েছে। তারা বহুত্ববাদের কথা বলতেছে, কিন্তু বহুত্ববাদের কথা বলতেছে ওইদিকে আবার রাষ্ট্রধর্ম রেখে দিচ্ছে। বহুত্ববাদ রেখে তো রাষ্ট্রধর্ম, এটা তো সাংঘর্ষিক। তো এগুলো তারা রেখেছে। বাঙালি জাতীয়তাবাদ এটা বাতিল করে দিচ্ছে। তাহলে এখন আমরা বলছি যে ধর্মনিরপেক্ষতা একদিনে আসে নাই। মুসলিম লীগ ওই যে পাকিস্তান আমলের কমিউনাল ন্যাশনালিজমকে কাউন্টার করে 52-এর ভাষাভিত্তিক জাতীয়তাবাদের যে আন্দোলন, ভাষাভিত্তিক এই যে ভাষা আন্দোলন, সেটার ভাষাভিত্তিক আন্দোলনের মধ্য দিয়ে বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। এই জায়গা থেকেই ধর্মনিরপেক্ষতা এসেছে। এটা আকাশ থেকে ধর্মনিরপেক্ষতা জন্ম হয় নাই। একটা কমিউনাল রাষ্ট্র পাকিস্তান, তাকে কাউন্টার করেই এই ধর্মনিরপেক্ষতা জন্ম হয়েছে। এটা আকাশ থেকে আসে নাই। এটা আপনারা বাতিল করে দেবেন, মানে ফরমান দিয়ে, এটার সাথে আমরা একমত না। সেজন্য আমরা আরো বলছি যে 47, তারা 47কে নিয়ে আসতে চাচ্ছে। নিউ ফরমের নতুন আঙ্গিকে 47কে তারা সামনে নিয়ে আসতেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল চেতনাকে দেওয়া যায়। বাংলাদেশের হাসিনা বিরোধিতা, স্বৈরাচার বিরোধিতা, ফেসিবাদ বিরোধিতা আর মুক্তিযুদ্ধের বিরোধিতা, 72-এর সংবিধান বিরোধিতা এক জিনিস না, দুই বিষয়। হাসিনার কর্তৃত্ববাদী শাসন, এই যে স্বৈরাচারী শাসন, সেটা এক জিনিস। আর 72-এর সংবিধান, মুজিববাদী সংবিধান কই এটাকে বাতিল করে? মুজিববাদ তো, শেখ মুজিব তো কোনোদিন এটা বলে নাই। তো এই জায়গাটা যেটা হলো, এই যে জায়গাটা নিয়ে আসছে, সেগুলোকে একটা কন্ট্রাডিকশনের দেশটাকে ফেলে দিচ্ছে। এখতিয়ার না থাকা সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকার তারা আমেরিকার প্রেসক্রিপশনে চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনারকে বিদেশিদের হাতে তুলে দিতে চায়, এমন অভিযোগ করেছেন আজকে সাংবাদিকদের সাথে কথা বলার সময়। নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, বিশেষ করে আমাদের শুধু নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, চট্টগ্রাম বন্দরটা আমাদের এই হৃৎপিণ্ড, যেটা আবার প্রধান উপদেষ্টাও এই হৃৎপিণ্ড শব্দটা উনি আবার ব্যবহার করেছেন। কি বিষয়, কি যে এখন এটা যে খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেল, কেন এই বন্দর দিতে হবে? ওনার এই যে অন্তর্বর্তীকালীন সরকারের আওতার মধ্যে এটা পড়ে না। এইটা তার নিজ, মানে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, এদেশে একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচন করার দায়িত্বই হলো তার মূল দায়িত্ব। তার আউট অফ রিচ, অর্থাৎ তার কাজের বাইরে, তার আওতার বাইরে এই কাজগুলোর মধ্যে তারা হাত দিচ্ছে। তো এইটি তো আমাদের দেশের জন্য খুবই, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এইটা খুবই ক্ষতিকর। পাশে রয়েছে মানে নৌবাহিনীর সদর দপ্তর, মানে এখানে ইশাখা, আবার পাশে রয়েছে বিমান বাহিনীর ঘাঁটি এখানে রয়েছে। সবগুলো মিলে এটি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা মানে মানে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়বে। পরিষ্কার কথা, এটা আমাদের দেশের স্বাধীনতা, এইটার কোনো প্রয়োজন নাই। এবং সেই জন্য আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রথম থেকে এটার প্রতিবাদ করছি, কেন্দ্র থেকে। চট্টগ্রামও সেটা ফলো করছে। এবং বাম জোট, আমরা যে বাম জোটে আছি, সেই বাম জোটও এটার প্রতিবাদে সোচ্চার হয়েছে। দেশবাসীও এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে। বন্দরের যারা ব্যবহারকারী এবং বন্দরের যারা কি বলে যে শ্রমিক কর্মচারী, ওরাও এটার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলছে। আমরা মনে করি যে এখানে কোনো মধ্যস্বত্বভোগী এই কোনো প্রয়োজন নাই। এটা দেশি বিদেশি যাই হোক, কোনো মধ্যস্বত্বভোগীর দরকার নাই। বন্দরের আওতায়, বন্দরের ব্যবস্থাপনায় এই বন্দর চলা উচিত।
এবং সেখানে যদি কোনো ত্রুটি, দুর্বলতা, দুর্নীতি, কারাপশন, অমুক অব্যবস্থা থাকে, সেটার জন্য মেজার নেওয়া দরকার। সেটা না নিয়ে এইটার অজুহাতে আমরা বিভিন্ন জনকে বন্দরকে প্রাইভেটাইজেশন করা, বন্দরকে অন্যদের হাতে ব্যবহার করতে দেওয়া, এটার বিরুদ্ধে আমরা মনে করি এটা জাতি দেশের জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয়। এটা একটা দেশবিরোধী, গণবিরোধী কর্মকাণ্ড। আরকান আর্মিকে করিডোর দেওয়া প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ইন্দো প্যাসিফিক রাজনীতির জটিল সমীকরণ চলছে। সেই সমীকরণে বাংলাদেশকে সম্পৃক্ত করে বাংলাদেশকে এক বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কেন এই করিডোর আমাদের কাঁধের উপর ভর করে দিতে হবে? আমেরিকান ডিজাইনে আমেরিকা সেখানে আমাদের ঢুকতে চাচ্ছে। চীনকে তারা তাইওয়ান, সাউথ চাইনা সি, মালকা প্রণালী, এই সবগুলো ব্লক করে চায়নাকে তারা ঘেরাও করতে চায়। আমেরিকান একটা ভূ রাজনীতির, ইন্দো প্যাসিফিক লাইনের একটা ভূ রাজনীতির বিষয় আছে। তো ওই ইন্দো প্যাসিফিক লাইনের ভূ রাজনীতির জায়গায় কেন বাংলাদেশকে আমরা ঢুকিয়ে দিচ্ছি? এইটা তো আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য খুবই বিপজ্জনক এবং খুবই, আমি বলবো যে ভয়ঙ্কর একটা পদক্ষেপ এটা হবে। তাহলে কি হবে? ওদেরকে পাশ কাটিয়ে যদি আমরা এখানে চীন, ভারত, আমরা যেটা শুনতে পাচ্ছি, চীন, ভারত, মায়ানমার সবগুলো তারা এই করিডোরের বিরুদ্ধে। চীনের সাথে ভারতের বিরোধ আছে বিভিন্ন বিষয়ে, কিন্তু এই পয়েন্টে আমরা যেটা শুনতে পাই যে তারা এই পয়েন্টে করিডোরের পক্ষে না। তাহলে এখানে যদি এদেরকে পাশ কাটিয়ে এটা করা হয়, তাহলে তো ওইখানে এই যে রোহিঙ্গারা গিনিপিগ হয়ে যাবে এবং আরকান আর্মি গিনিপিগ হয়ে যাবে এবং এখানে ব্লাডশেড শুরু হবে। রোহিঙ্গাদের অস্তিত্ব থাকবে না, তো বোম্বিং শুরু হবে। কোথায়? বর্ডারে, আদারে, বিভিন্ন জায়গায় বোম্বিং শুরু হবে। তাহলে এখানে সেজন্য আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী এটার বিরুদ্ধে তীব্রভাবে এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং এই দেশপ্রেমিক সেনাবাহিনী এটার বিরোধিতা করছে এবং তারা বলছে যে এটা আমাদের দেশের জন্য বিপজ্জনক এবং হুমকির সৃষ্টি করবে। আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য এটা মানে খুবই বিপজ্জনক বলে তারা মনে করে এবং তাদের বক্তব্য আপনারা শুনেছেন এবং বিভিন্ন তারা সেটা ব্রিফ করেছে। জাপানের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেশি সংবাদ মাধ্যমে দেয়া বিএনপিকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন সে প্রসঙ্গে তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, কোনো একটি রাজনৈতিক দল নয়, বরং বাংলাদেশের সবকটি রাজনৈতিক দলে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। আগামী ডিসেম্বরের মধ্যে সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণার দাবি জানান সিপিবি সভাপতি। উনি এখানে বলেন না, উনি ওই বাইরে গিয়ে আজিজের সাথে সাক্ষাৎকার দেন। উনি জাপানে গেলেন, জাপানে যে উনি বললেন যে একটি মাত্র দল নির্বাচন চাচ্ছে, একটি মাত্র দল। এটা তো সত্যের অপলাপ, এটা সত্যের অপলাপ এবং এইটা আমরা মিথ্যা বলতে চাইনি, উনি মিথ্যা বলছেন, এটা সত্যের অপলাপ। এটা এই দেশের মানুষ কি জানে? আমরা তো নির্বাচনের দাবি তুলেছি। এই যে জানুয়ারি মাসের 3 তারিখ শরৎ দুদিনের আমাদের মহাসমাবেশ করে আমরা সেখানে দাবি তুলেছিলাম। আমরা বলেছিলাম অতি সত্বর দরকার নির্বাচিত সরকার। কেননা একটা নির্বাচিত সরকার, রেগুলার গভর্নমেন্ট ছাড়া দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না, মানুষের জানমালের নিরাপত্তা আসবে না, ভয়ের রাজনীতি যাবে না, সংখ্যার রাজনীতি যাবে না এবং দেশি বিদেশি বিনিয়োগও হবে না, দেশি বিদেশি বিনিয়োগও হবে না। এটা হচ্ছে না। এই অবস্থায় আমরা সেই জন্য জানুয়ারি মাসের 3 তারিখ বলছি। সিপিবি, আমি আমার বক্তৃতাতে জানুয়ারির মাসের 3 তারিখ সমাপনী বক্তৃতাতে ক্যাটাগরিক্যালি আমরা বলছি। তারপর উনি বলতেছেন একটা দল ছাড়া, এটা বিএনপির। আরে বিএনপির বিষয় তো না, শেখ হাসিনা আমলে মানুষ ভোট দিতে পারে নাই, এটা ন্যাশনাল ডিমান্ড। এটা বিএনপির ডিমান্ড হবে কেন? এটা জাতীয় দায়িত্ব। উনি ওইখানে যেয়ে বললেন একটা দল ছাড়া, ডিসেম্বরে কেউ নির্বাচন চায় না। এটা পরিষ্কার হয়ে গেছে ওনার কথায়। উনি বলেন যে ডিসেম্বরে কম সংস্কার হলে ডিসেম্বর, আর বেশি সংস্কার হলে কি জুন। কিন্তু উনি তো পরিষ্কার করে দিলেন উনি ডিসেম্বরে নির্বাচন চায় না। জাপানে যেহেতু উনি বলে দিয়েছেন উনি ডিসেম্বরে নির্বাচন চায় না, যেহেতু একটা দল নির্বাচন ডিসেম্বরে চায়, তাহলে উনি চান না।
তাই এইরকম যে জাতির সাথে আমরা বলবো যে এই শহীদের এই যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলনটা হলো, স্বৈরাচারের পতন হয়েছে, দেশে গণতন্ত্র আসে নাই, দেশে মপতন্ত্র চলছে। স্বৈরাচারের পতন হয়েছে, দেশে গণতন্ত্র আসে নাই, দেশে মপতন্ত্র কায়েম হয়েছে, মপতন্ত্র কায়েম হয়েছে। এই তো দেশ। এখান থেকে বাংলাদেশের মানুষ, আমাদের পার্টি, আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, আমি মুক্তিযোদ্ধা ছিলাম, মুক্তিযুদ্ধের একটা নেতৃত্বকারী দল আমরা। এই দেশে 30 লক্ষ মানুষ এই দেশ স্বাধীন করেছে রক্তের বিনিময়ে। এটা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এছাড়াও তিনি কথা বলেছেন বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। তিনি অভিযোগ করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দেশে মব সংস্কৃতি চালু করেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে এবং এর ফলে বাংলাদেশ এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। এর থেকে পরিত্রাণের জন্য তিনি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের দাবি করেছেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। আগামীকাল কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ইস্যু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিউজ প্লাস 24 এর সাথে থাকুন। নতুন নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন।